কল্পনা করুন একটা মানুষ যার হাত কাঁপছে, সে কিছু বলতে চায় কিন্তু পারছে না। কারণ তার সামনে দাঁড়ানো মানুষটার হাতে ক্ষমতা আছে আর তার হাতে কিছুই নেই। সে শুধু মাথা নিচু করে সব শুনে যায়। আর সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? যে মানুষটা এই অত্যাচার করছে সে নিজেও জানে এই মানুষটা প্রতিবাদ করতে পারবে না, আর এটাই তার শক্তি দেখানোর সুযোগ। কিন্তু একটু থামুন, যে মানুষ শুধু দুর্বলের সামনে গর্জন করে আর শক্তিশালীর সামনে চুপ হয়ে যায়, সে কি আসলেই শক্তিশালী? না, সে আসলে ভেতরে ভেতরে ভীষণ দুর্বল মানুষ। তার নিজের অক্ষমতা, ব্যর্থতা, হতাশা এসবের বোঝা সে বহন করতে পারে না। তাই খুঁজে বেড়ায় এমন কাউকে যাকে সেই বোঝাটা ছুঁড়ে দেওয়া যায়। শক্তিশালী মানুষ সে নয় যে কুস্তিতে অন্যকে ফেলে দেয়, বরং সে যে রাগের মুহূর্তে নিজেকে ধরে রাখতে পারে। আর মজলুমের চোখের পানি, সেটা মাটিতে পড়ে যায় না, আল্লাহর কাছে পৌঁছে যায় সরাসরি, কোনো পর্দা ছাড়াই। যাকে আজ আপনি দুর্বল ভেবে অপমান করছেন, কাল তার একটা দোয়াই হতে পারে আপনার পতনের কারণ। তাহলে বলুন, আজ আপনি কোন পক্ষে আছেন? যে চিৎকার করে, নাকি যে নীরবে সহ্য করে? সত্যিকারের সাহস হলো নিজের রাগকে নিয়ন্ত্রণ করা। সত্যিকারের শক্তি হলো যার কথা বলার সাহস নেই তার পক্ষে দাঁড়ানো। দুর্বলকে সম্মান করুন, কারণ একদিন আপনিও কোনো না কোনো জায়গায় দুর্বল থাকবেন। আর আপনার কাছে প্রশ্ন রইল, আপনি কি কখনো এমন কারো পাশে দাঁড়িয়েছেন যে নিজের পক্ষে কথা বলতে পারছিল না? কমেন্টে জানান।